গাইস, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আর গুড মর্নিং বলবো না, কারণ এটা এখন ইভিনিং চলছে আর কি, আমি যখন ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমরা যাচ্ছি মালদাতে এসছি, তোমরা তো দেখেইছো আগের ব্লগে। তো মালদায় যখন এসছি এক্সপো মেলাতে যাবো না, এটা তো কি হতে পারে। তো আমরা আজকে যাচ্ছি মালদার এক্সপো মেলাতে। তো আমার সাথে সাথে তোমরাও চলো, দেখে নাও মালদার এক্সপো মেলাটা। বেশ ভালোই বসেছিল আর বেশ সুন্দর লেগেছে আমারও। তো চলো তোমরাও দেখতে থাকো। তো আমার দিদি বাড়ি যেখানে, সেখান থেকে যেখানে এক্সপো মেলাটা হচ্ছিল 3-4 কিলোমিটারের গ্যাপ আর কি। তো আমরা এই যে যাচ্ছি টোটোতে করে। তো আর একটুখানি, বেশি দূর নেই, আর একটু গেলে আমরা পৌঁছে যাব। এখন এই যে মালদার বিখ্যাত আর কি নতুন হয়েছে গোল্ডেন ল্যাম্প রিসর্ট পার করছি, এরপরে বিএম গ্র্যান্ড রিসর্ট আছে আর কি। আমি এগুলোতে যাইনি, বাইরে থেকে যা দেখছি আর কি ধরো। আর ভাবলাম যে একটু ব্লগেও তুলে নিই আর কি, তোমরাও যাতে দেখতে পারো। তো যে যাচ্ছি আমরা টোটোতে করে, দেখো না রাস্তাতে কি অন্ধকার, লাইটই নেই। মানে পঞ্চায়েত এলাকা তো, ওই জন্য হয়তো এরকমই অন্ধকার। বেশি রাত হলে তো কেউ রাস্তায় বেরোয়ই না। রাত কিন্তু হয়নি, মিনিমাম 6:30 কি 7টা বাজে, তাতেই রাস্তাঘাট দেখো। তো এটা হচ্ছে মানে এখানকার নতুন একটা নার্সিংহোম হয়েছে নরওয়ে। এখানে আমার মাকেও ডাক্তার দেখানো হয়েছে, ভালো ডাক্তার বসে। আর এই যে এটা বিএম গ্র্যান্ড রিসর্ট আর কি। তো এই যে আমরা পার করে গেলাম, আর এটা হচ্ছে সেতু মোড়। এদিক দিয়েই আমরা যাব এক্সপো মেলাতে, মানে মালদার এক্সপো যেখানটা হচ্ছে ওখানটা আর কি, ওখানটাতেই হয়। এই যে এই রাস্তাটা এটাও একটা শর্টকাট হাইওয়ে ধরো, বাইপাস মনে করো। এখান থেকে এটা রাস্তা হয়ে ফারাক্কা, কালিয়াচক এইদিকেও যাওয়া যায় আর কি। তো এই যে আমরা ব্রিজটাতে উঠে গেছি, এটা হচ্ছে মহানন্দা ব্রিজ। দেখো অনেকটা রাত হয়ে গেছে, মানে অনেকটা না, মানে রাত্রি হয়েছে, এই কারণে ভালো মতো ব্রিজের লোকেশনটা দেখানো যায়নি, নাহলে বেশ ভালোই লাগে দেখতে। বেরোতে বেরোতে রাত হয়ে গেছিলো আমাদের, মানে 6:30-7টা মতো বেজে গেছিলো আর কি, যেটা বললাম, যে কারণে আর কি সেটা ভালো মতো ওঠেনি। তো যাই হোক, যা পেরেছি ততটুকুই উঠিয়েছি। প্লিজ সবাই একটু সাপোর্ট করো, পাশে থাকো। একটা সাবস্ক্রাইব, অনেকে ভিউ করো, সাবস্ক্রাইব করো না। প্লিজ সাপোর্ট করো, আমিও অনেককে সাপোর্ট করি কিন্তু। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মেলাতে। এটা কিন্তু মেলার মেন গেট নয়, এটা হচ্ছে এর বাইরের গেট, কিন্তু এখানটা থেকেও ঢোকা যাচ্ছে আর কি। মানে এটা বেরোনোর গেট, কিন্তু এখানটা থেকেও ঢোকা যাচ্ছে। আমরা এদিক দিয়েই ঢুকেছিলাম। আর হ্যাঁ, টিকিট কাটতে হচ্ছে কিন্তু, হ্যাঁ 10 টাকা করে ঢোকার জন্য টিকিট কাটতে হবে। তো এই যে টিকিট কাটছে দিদি, আমরা ভিতরে ঢুকছিলাম আর কি। আমরা ভাবলাম যে টিকিট ছাড়াই ঢুকবো, কিন্তু হলো না, আমরা কী করে টিকিট ছাড়া ঢুকবো। মানে ওখানটায় টিকিট কাটছিলো, কিন্তু এই যে সামনেও বসে আছে টিকিট দেখার জন্য। তারপরে এই যে আমরা ঢুকে পড়েছি, দেখো কি সুন্দর নাগরদোলাটা বসেছে। আর দেখো মেলার ভিতরে কিন্তু ভালোই ভিড় হয়েছে, ভালো মানে ভালো। আর মালদাতে খুবই গরমে আরও, মেলার মধ্যে গিয়ে না আরও গরম লাগছিলো, কিন্তু তাও মেলা ঘোরার একটা মজা আলাদা। আর এইদিকে আমার ছেলে দেখো ঘুমিয়ে গেছে, টোটোতে আস্তে আস্তেই ঘুমিয়ে গেছে, কিন্তু উঠেও গেছে, বেশিক্ষণ না, কিছুক্ষণের ঘুম ছিল, উঠেও গেছে। আর এই যে মেলা দেখো, প্রচণ্ড ভিড় ছিল, আর জিনিসপত্রগুলোও খুব সুন্দর ছিল। ওদের খুব ভালোই লেগেছে সব। মানে আমাদের গঙ্গারামপুরে এক্সপো আসলে এত দোকান আসে না, যতটা মালদাতে দেখলাম আর কি। যাই হোক, তো তোমরা মেলাটা দেখতে থাকো, আর বকর বকর করে আমার কথা শুনতে হবে না, তোমরা ব্লগটা দেখতে থাকো। যতটুকু যা পেরেছি ব্লগে নিয়েছি, তো তোমরা দেখো আর পাশে থাকো।
আর অবশ্যই কমেন্টে বলে যেও কেমন লাগলো ব্লগটা। তোমরা কিন্তু দেখো ঠিকই, কেউ লাইকও করো না, অতটা কমেন্টও করো না, সবাই আর কি কিছু কিছুই করো, সবাই করো না, যাই হোক করো। আর এই দেখো এখানটায় মেলার মধ্যে কিন্তু ঠাকুর আছে, লোকনাথ ঠাকুর। তো এই যে আমরা আনারস খাচ্ছিলাম, আর একদমই যেটা ভালো লাগেনি, খুবই বাজে খেতে, একদম টাকাটা নষ্ট, মানে কোনো টেস্ট লাগলো না, মানে আনারসের রসের থেকেও বেশি জল ভর্তি। বকর বকর না করে তোমরা ব্লগটা দেখতে থাকো, মেলাটা দেখতে থাকো। আমরা তো ভালোই ঘুরেছি ফিরেছি, এনজয় করেছি, তোমরা ব্লগেই দেখো আর এনজয় করো। আমার ভাগ্নি হয়, আর আগে যে আমাকে ঘুষি দেখালো আর কি, ওটা আমার দিদি হয়, এটা আমার হাজব্যান্ড, ওটা আমার মা। থাকো, সবাই একটু নমল করে দাও। তো বেশি বকর বকর না করে ব্লগটা দেখতে থাকো। এই যে এটা আমার দিদি হয়, মানে আমরা যাদের বাড়িতে গেছি, আমার নিজের দিদি আর কি। এই যে আমরা সব কানের টানের দেখছিলাম, দেখো না কি সুন্দর কানেরগুলো, বেশ কমেই, মানে 40 টাকা করে সব কানের বিক্রি হচ্ছে। মানে এত কানের ঝোলানো আছে কি না, যে চোখই গুলিয়ে যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক কানেরগুলো বেশ সুন্দর ছিল। এই যে 20 টাকার দোকান, এখান থেকে আমি কটা জিনিস নিয়েছি, 40 টাকার কানেরও নিয়েছি কটা, প্লাস ওদিকে আরও কয়েকটা জিনিস নিয়েছি, নেল পলিশ নিয়েছি, মোটামুটি জিনিস নিয়েছি টুকুর টুকুর করে, এটা ওটা সেটা। মেলায় গেলে তো সবারই নিতে ইচ্ছে করে না, আমিও নিয়েছি টুকটুক করে। আর দেখো না বেশ ভালোই ভিড় হয়েছিল, আর আমার ছেলের তো আর কিছু নেই, যে ব্যাট বল ব্যাট বল ব ব মানে ধরে নিয়েছে, আর ছাড়বে না, এটা নেবে তো নেবেই, দিতেই হবে, মানে চিল্লানো শুরু করে দিয়েছে। এত নেশা, বাড়িতে প্রচুর ব্যাট আছে, প্রচুর বল আছে, তাও ওর মেলায় গেলে নিতে হবে। মানে ওর খুব ভালো লাগে ব্যাট বল। ধরো মানে এখনই ধরো যদি ফোনে একটু ব্যাট বলের ভিডিও দেখে না, মানে ওটাই দেখবে, খুব ভালোবাসে, ব্যাট বল দিয়ে খেলতেও ভালোবাসে, প্লাস কেউ খেললেও দেখতে খুব ভালোবাসে, খুব নেশা ব্যাট বলের প্রতি। তো এই যে আমি দেখো কানের দেখছিলাম আর কি, চয়েস করতে পারছি না যে কোনটা নেব, এত ঝুলানো আছে না, চোখ গুলিয়ে যাচ্ছিলো, যেটা সত্যি কথাই, বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব। তারপরে এই যে এটাতে আমার ছেলেকে ভাবলাম একবার উঠাই, তারপরে ভাবলাম না, ও পারবে না, হাঁটতে পারবে না, পড়ে যাবে, কারণ এখন ও অনেকটাই ছোট। তারপরে এখান থেকে আমরা নেল পলিশ নিচ্ছিলাম। তারপরে এই যে ও খেলা শুরু করে দিয়েছে ব্যাট নিয়ে, মানে মেলাতেই ওর খেলা শুরু। মেলাতে খেলা শুরু, তারপরে আসার সময়ও মনে করো ওরা ওটা হাতেই রাখতে হবে, কাউকে দেবে না, ওর হাতেই থাকতে হবে ব্যাট। ওর ব্যাট যদি কেউ নিয়ে নেয়, ওর খুব চিন্তা আছে, ওর ব্যাট যদি কেউ নিয়ে নেয়। এত দুষ্টু আমার ছেলেটা, যে দিদিও এদিকে এটা ওটা নিচ্ছে, সাথে আমিও নিজেদের জন্য কিছু, বাড়িতে আরও যারা ছিল তাদের জন্য কিছু কিছু না কিছু টুকটুক করে নিচ্ছিলামই আমরা। দেখো না, মানে এখন যে আমি ব্লগটা এডিট করছি, তাও মনে হচ্ছে যে এগুলো নিলে ভালো হতো, কেন যে নিলাম না, এখন মনে হচ্ছে আর কি। তখন তো যেটা ভালো লেগেছে চট করে সেটাই নিয়েছি, অত সময় দিয়ে যে দেখা দেখি এরকম তো কিছু করিনি না, এখন যেটা মনে হচ্ছে যে নিলেই হতো। তো মেলাতে খুবই গরম লাগছিল, যে কারণে আমরা বেশিক্ষণ দেরি করিনি, মানে গোটাখানেটাই ঘুরেছি, কিন্তু খুব জলদি ঘুরে টুরে আমরা বেরিয়ে গেছি, গরমে অস্থির হয়ে গেছিলাম। আর মালদাতে খুবই গরম, আমাদের গঙ্গারামপুরে অতটা গরম নেই যতটা মালদাতে গরম। তো এই যে আবার মা কিছু নিচ্ছিল ভাগ্নিদের জন্য। এদিকে এই যে পেনগুলো দেখছো, এগুলো এক একটা এক এক রকম দাম, কিছু কিছু জিনিস
মানে দাম হিসেবে ঠিকই আছে, এবার কিছু কিছু অতিরিক্ত দামটা আর কি। তো এই যে আমরা বেরিয়ে যাচ্ছি, মানে বেরোনোর পথে আর কি, কিন্তু এটাই কিন্তু বেরোনোর পথ না, এটা কিন্তু ঢোকার পথ। এই যে মা এখান থেকে হাতের চুড়ি নেবে, গোটা মেলাতে খুঁজে পাইনি, এই লাস্টের দিকে বেরোনোর সময় আর কি পেয়েছে, তো মা চয়েস করছে আর কি, নিল এখান থেকে নিয়েছে। তো আর এটা কিন্তু যেটা বলছিলাম, এটা কিন্তু বেরোনোর পথ না, এটাই ঢোকার পথ। আমরা যেটা দিয়ে ঢুকেছি ওটা বেরোনোর পথ, কিন্তু বেশিরভাগ মানুষজন ওটা দিয়ে ঢুকছে, আর যেটা দিয়ে বেরোচ্ছি আমরা ওটা দিয়েই বেরোচ্ছে, কেননা যেটা দিয়ে ঢোকার পথ কি না, ওটা সামনের দিকে আর মানে পিছনের দিকে পড়ে গেছে, আর যেটা বেরোনোর পথ ওটাই সামনের দিকে আছে। মানে আমরা ভেবেছিলাম ওটাই হয়তো ফ্রন্ট গেট, বাট ফ্রন্টের গেটটা ওই দিকে। তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ফ্রন্টের গেটটা দেখো কি সুন্দর করা আছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঢোকার গেট। তো এই যে আমরা এখন সবাই ফাইনালি চা নিয়েছি, টুকটাক করে নিয়ে দিয়ে সবাই মিলে বেরোচ্ছি। যারা যতটুকু পেরেছি সব খেয়েছি একটু একটু কিছু। এখন একটু বাইরে গিয়ে সবাই আইসক্রিম খাবো, সবারই একটু আইসক্রিম খাওয়ার মুড জেগেছে। এত গরমে আর ভালো লাগছিল না আমাদের, মানে লোকের মধ্যে না আরও গরম লাগছিল, সেই কারণে আমরা জলদি বেরিয়ে গেলাম। কিন্তু মেলায় একদম শেষে চলে এসেছি, এখন বেরিয়ে যাচ্ছি। টোটাল মেলাটা তো তোমাদেরকে ব্লগে দেখালামই। তো এখন বেরিয়ে পড়েছি আমরা, কেননা রাত ভালোই হয়ে গেছিলো আর প্রচণ্ড গরম লাগছিলো। এই যে মেলা থেকে বেরিয়ে আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। এখন আমার ছেলেও খাবে, খাওয়ার কত ইচ্ছা দেখো, মুখে দিচ্ছে, তার মানে মুখে নিবেই তাই, আর ঠান্ডাতে তার মুখের ভাব দেখো। তো যাই হোক, আমরা প্রচণ্ড এনজয় করেছি, আর মোটামুটি এটা ওটা ভালোই জিনিসপত্রও কিনেছি। এই যে এটা ছিল কিন্তু ঢোকবার গেট, আমরা যেটা দিয়ে প্রথমে ঢুকেছিলাম ওটা কিন্তু বেরোনোর গেট, কিন্তু ওখান দিয়েও ঢোকার ব্যবস্থা আছে, আর বেশিরভাগ মানুষকে দেখছি এটা দিয়েই বেরোচ্ছে, কিন্তু এটাই কিন্তু ঢোকার গেট ছিল। ওখানটায় টিকিট কাউন্টারও ভালো করে বসানো আছে, ওখানে যেরকম এমনি বেঞ্চ পেরে বসানো, এখানে যেরকম টিকিট কাউন্টার একদম প্যান্ডেলের মধ্যে করা আছে। তো এটাই মানে ঢোকার গেট ছিল, মানে যেটা দিয়ে আমরা বেরোচ্ছি আর কি, এটা মেন গেট। তো এই যে আমরা এখন বেরিয়ে গেছি, আমরা যে টোটোতে এসেছিলাম ওই টোটোটাই আমাদের ভাড়া আছে, তো ওই টোটোটা এখন আসবে আর আমরা তারপরে চলে যাব বাড়ি। তো এই যে আমরা আবার টোটোতে উঠেও গেছি, আমরা বেরিয়ে পড়েছি, বাড়ি যাচ্ছি আর কি। তো এই যে যেই গেটটা দিয়ে আমরা ঢুকেছিলাম, এই যে সেটা এই গেটটা হয় আর কি, মানে বেরোনোর গেট এটা, কিন্তু বেশিরভাগ মানুষ এটা দিয়েই ঢুকছে, মানে এটা সামনে হয় তো, আর এটা দিয়ে ঘুরে গিয়ে ওই দিকে ঢোকার গেটটা করেছে। তো যাই হোক, এই যে মালদা এক্সপো মেলা 2024। তো তোমাদের কেমন লাগলো? যতটুকু যা পেরেছি আমি তুলেছি, এখন যা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগে, কমেন্টে জানিয়ে দিও। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই একটা ফলো করো, একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পারলে একটা শেয়ার করো, আর কমেন্টে বলো কেমন লাগলো। আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। আর আর কী ধরনের তোমরা ভিডিও দেখতে চাও, মানে ব্লগ দেখতে চাও, আমাকে অবশ্যই কমেন্টে বলে যেও। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। টাটা, বাই বাই, আর গুড নাইট। তো আবারও বলছি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর প্লিজ সাপোর্ট করো, আমাকে সাপোর্ট করো, আমিও তোমাদেরকে সাপোর্ট করব। পাশে থেকেও, ইউটিউব থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট করো। আর যদি ফেসবুক থেকে আমার ব্লগটা দেখো তাহলে অবশ্যই আমাকে একটা ফলো করো, একটা লাইক করো, আর একটা কমেন্ট করতে কেউ ভুলো না কিন্তু। যাই হোক, গুড নাইট। আশা করি তোমাদের ভালো লাগলো মেলাটা দেখতে, যতটুকু যা পেরেছি তোমাদের জন্য তুলেছি। টাটা, বাই বাই।